জানি না কেন যে গেছে। এখন আমি যা শুনেছি যে আগে হরিণ ছিল, বাদায় প্রচুর হরিণ ছিল। এখন এই হরিণগুলোতে আইলাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানে মরে গেছে, যার কারণে ওরা খাদ্যর অভাবে এখন মানুষের পরে আক্রমণ বেশি করতো। আগে ধরতো না, এখন ধরে, এখন মানে ওভারে পার হতে পারছে না লোকজন। আগে যা আমি মহিলা কাট কেটে আমি সংসার সংরক্ষণ করতাম, এখন আমরা যেতে পারিনি ওপারে। বাঘ মানে খালার মধ্যে গেলেও বাঘে আক্রমণ করতে। বাঘ কি গ্রামে চলে আসে কখন? হ্যাঁ আসে। আইলার পরে আমাদের মানে এই নদী পার হয়ে পারে এসে এক রাত্রি 3 জন মানুষ আক্রমণ করে মানে ওই বাঘ মারি ফেলে এলো। মারলি মানে লোকজন জমাইতে বাঘ মারিছে, মারার পরে আর বাঘ পার হয়নি। Η τίγρης έχει ήδη σκοτώσει 3 ανθρώπους και έχει χωθεί σε μια αποθήκη. Οι κάτοικοι του χωριού την περικυκλώνουν, κρατώντας τσεκούρια και ξύλα, ενώ άλλοι που έχουν σκαρθαλώσει στη σκεπή της καλύβας χαμηλώνουν μια θηλιά. Αυτός ο αγρότης ψάρευε γαρίδες και ψάρια στο χωράφι του. আমরা এখানে সবাই মিলে মাছ ধরতেছি। এবারে এই মাছ আমরা এখন বাড়ি নিয়ে যাই, পরিষ্কার করে তারপর বাজারে নিয়ে যাব, বাজারে নিয়ে বিক্রি করে তারপর বাড়ি আসবো। ও আপনার পার্শে মাছ আছে 180 টাকা কেজি আছে, 50 টাকা কেজি আছে, ট্যাংরা মাছ আছে 200 টাকা কেজি, ভেটকি মাছ 100 টাকা কেজি। Σε αυτό το χωράφι ο κύριος Μάγντι συνήθιζε να καλλιεργεί ρύζι. Όμως η αλμυρότητα του νερού είναι καταστροφική για τις καλλιέργειες. Αντίθετα, ευνοεί την ανάπτυξη της γαρίδας και διάφορων ψαριών. Έτσι πολλοί αγρότες μετέτρεψαν τα πλημμυρισμένα χωράφια τους σε εκτροφία. করেছিলাম যে সেখানে এই মানে কিছু কিছু এলাকায় এক ফসলি দেশ, একটা করে ফসল হয়, যেহেতু আমাদের সেইভাবে পোষায় না। যে এখন বর্তমান যে পরিবেশে মানে ছেলেপিলে মানুষ করতে গেলে বা বিভিন্ন সংসার খরচ সবাইকে মানে উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, বেড়ে চলছে। এই কারণে আমাদের ওই চিংড়ি চাষে যেতে হয়েছে। এছাড়া আয়লার যে পুকুরের যে লবণাক্ত পানি ছিল তার সেচে দেওয়ার ফলেও তাও লবণাক্ত রয়ে গেছে কিছু। এইগুলো যখন উঠানো হচ্ছে সেগুলো লবণ বেড়ে যাচ্ছে মাটিতে। এই লবণের ফলে আমাদের মোটামুটি কৃষিকাজ খুব বেগাতি ঘটছে। এই যে প্রচুর বৃষ্টি হলো, পানি জমে গেল, আপনার জমির কি হলো? তখন জমিতে কি ধান এগুলো ছিল? হ্যাঁ ছিল, হ্যাঁ ধান ছিল, ধান বুড়িয়ে মারা গেল তলাই। রোজগার করতে আছে, আপনারা হয়তো বাকি নিলাম কিংবা আমি জমি জায়গা একটু বন্ধক রাখলাম, এইভাবে খাতে হচ্ছে, ইনকাম নেই তো। মাছ কোথা থেকে আসে? বাইরের এখান থেকে ঘের ভেড়ি থাকে, বললেন মাছের চাষ, সেখান যখন বন্যায় বুড়িয়ে যায়, সে ঘের ঠের বুড়িয়ে গেলে মাছ সেখান থেকে বেরিয়ে যায়, চারিদিকে বেরিয়ে বহু দূর যায়। তাই সেই সমস্ত মাছগুলো আসে, তাই এলাকার লোক
গ্রামে অঞ্চলের লোক জাল ঢাল দিয়ে দড়ি তাই বিক্রি করে বা খায়। Οι άνθρωποι άλλαξαν την οικονομία τους, μόλις το περιβάλλον τους άρχισε να αλλάζει. Αυτή η αλλαγή ευνόησε ορισμένους, κυρίως τους μεγάλους ιδιοκτήτες γης και τους εμπόρους γαρίδας που κάνουν χρυσές δουλειές στην αγορά. Από την άλλη, δημιούργησε ανεργία, καθώς χρειάζονται λιγότεροι εργάτες για το εκτροφείο παρά για τις φυτείες ρυζιού. আমাদের একদিকে আমাদের ট্র্যাডিশন, আমাদের যে ঐতিহ্য ছিল, আমরা কৃষকের মুখের গানের কথা শুনি, কৃষাণের মুখে হাসির কথা শুনি। আমাদের অনেক গল্প, অনেক গান, অনেক কিছুতে জড়িয়ে আছে। নতুন ধানের গন্ধ, বর্ষাকাল, ধান রোয়ার ঘটনা, এই সমস্ত কালচার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এক সময়কার কৃষক থেকে এখন কিন্তু জেলে শ্রেণীতে পরিণত হয়ে যাচ্ছে। একদিকে আমার প্রফেশন নষ্ট হচ্ছে, একদিকে মানুষ বেকার হয়ে যাচ্ছে, তারা মাইগ্রেট করছে এলাকা থেকে। তারা এখন দেখবেন যে প্রচুর মানুষ ইলিগালি থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছে, প্রচুর মানুষ ইলিগালি ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করছে, প্রচুর মানুষ অনেক জমি জায়গা বিক্রি করে দিয়ে সে কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করছে।